গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি, প্রোডাকশন চেয়েছি, তো সেই দুটো অ্যাকসেপ্ট করেছেন কোর্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে কোনো ডিজিটাল ডাটা, এই মামলার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিজিটাল তথ্য উপাত্ত। এই ডিজিটাল তথ্য উপাত্ত কোর্টে প্রেজেন্ট করার আগে এটা সার্টিফিকেশনের প্রয়োজন হয়, যে কোনো অথরিটি, বাংলাদেশের সার্টিফাইড অথরিটি হচ্ছে আমাদের সিআই, সেখানে তারা এই ডিজিটাল এভিডেন্সগুলো সার্টিফাই করেন যে এটা আসলে সঠিক কিনা, এটা সঠিক জায়গা থেকে রেকর্ডেড হয়েছে নাকি এটা ভুয়া, অথবা এটা কোনো এআই দিয়ে বানানো কিনা। এই যে বিষয়গুলো, এটাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আদালতে উপস্থাপনযোগ্য হয় না। এটা জাতীয় আইনে এবং আন্তর্জাতিক আইনে এই বিধানটা আছে। সেক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি। আপনারা জানেন যে ভিডিও ফুটেজ, বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি, এগুলো কালেকশন করেছি। এই যে কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটা ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিল। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে থাকেন, সেটা কোনো বিশেষ ব্যক্তির না, আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেন্সিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। সরকারের কোনো সংস্থার ব্যাপারে সহযোগিতা বা অসহযোগিতার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা দিচ্ছি না, কারণ এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে, বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা, এটা এখন পর্যন্ত মনে করছি না। সুতরাং এই ব্যাপারে কোনো ভুল বুঝাবুঝি যাতে না হয়, সেটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করছি আর কি। মোটা দাগে এটা আমার। তাহলে কি আপনারা যেখানে যত সহযোগিতা চাচ্ছেন সেগুলো পাচ্ছেন? পাচ্ছি বা পাচ্ছি না, এই দুটো কোনো প্রশ্নের জবাব আমি দিচ্ছি না। আমরা কালেকশনের মধ্যে আছি, কিছু পাচ্ছি, কিছু হয়তো পাচ্ছি না, সেগুলোর জন্য আবার পরে চেষ্টা করছি। এরকম একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। সুতরাং অসহযোগিতা কেউ করছে এরকম সরাসরি অভিযোগ করার পর্যায়ে আমরা এখনো নাই। আপনাদের টিমের পক্ষ থেকে ট্রাইব্যুনালে যে বক্তব্য দিয়েছে তার সাথে আপনি দ্বিমত পোষণ করছেন? না, ট্রাইব্যুনালের কোর্টরুমে তো আমি ছিলাম না। ট্রাইব্যুনালের কোর্টরুমের যে প্রসিডিংসে ওনারা কিভাবে আর্গুমেন্ট করেছেন আমি জানি না। এটা হচ্ছে যে এক একজনের এক এক রকমের বুঝ থাকতে পারে, যে তথ্যটা যত সময়ের মধ্যে দেওয়া দরকার হয়তো সেই সময়ের মধ্যে দিল না। দ্যাট ডাজ নট মিন যে সে অসহযোগিতা করছে। হয়তো অনেক কারণেই সময় লাগতে পারে, যে এই বিষয়গুলো এত সফিস্টিকেটেড যে আপনি চাইলেই সবসময় সঠিকভাবে নাও পাইতে পারেন। সুতরাং একেবারে অসহযোগিতার কথা যদি আসে, সেটা যদি এরকম অ্যাকিউট আমাদের কাছে মনে হয়, তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবেই বলবো। আর যে সহযোগিতা চলমান আছে, এটা আমরা বলতে পারি। ওকে, আদালতে তো আমি